أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله، إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا، فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق، ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. واذكروا الله في أيام معدودات، فمن تعجل في يومين فلا إثم عليه، ومن تأخر فلا إثم عليه لمن اتقى، واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 22শে জিলকাদা 1442 হিজরি মোতাবেক 2রা জুলাই 2021 জুমাবারে এই জুমার সালাতের পরে আমাদের ধারাবাহিক আলোচনা আপনারা যারা নিয়মিত আসেন তারা জানছেন যে সহিহুল বুখারীর, তবে সময় হচ্ছে হজের সময়, মৌসুম।
এই হজের মৌসুমের দাবি হচ্ছে যে হজ সম্পর্কে আলোচনা হওয়া উচিত, কারণ অনেক ভাইরাই হজ করবেন, সে এখান থেকে হোক অথবা বিভিন্ন জায়গা থেকে হোক, তাদের হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এলেম হাসিল করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যে কোনো এবাদত মানুষ করবে, এবাদত শুরু করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, এলেম শিখা, সঠিকভাবে সেই এবাদত বন্দেগী সম্পাদনের তরিকা জানা ফরজ। হজ জীবনে একবার করবেন অথবা তার বেশি করলে নফল। যখন হজ করবেন তার আগে হজ সম্পর্কে এলম হাসিল করা ফরজ। এই জন্য আজকে হজের মর্যাদা এবং হজের পদ্ধতি সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। যদি আমাদের অনেক আলোচনা পুরাতন নতুন আগের রয়েছে, বেশ কিছু আলোচনা রয়েছে। হজের এমন কোনো দিক নেই যে সব দিক নিয়ে এখানে ইসলামী সেন্টার দাম্মামে এই দীর্ঘ সময়ে প্রতি বছরে আলোচনা হয়নি। অধিকাংশ রেকর্ড হয়েছে, অধিকাংশই আপনার সোশ্যাল মিডিয়াতে আছে। বিভিন্ন বিষয়ের নাম দিয়ে সেগুলি সার্চ করলে আপনারা পাবেন। ওয়াজারাতুশ শৌরুল ইসলামী ও দাওয়াল ইরশাদ, সৌদি আরবের ইসলামী এবং দাওয়া মন্ত্রণালয় এর নির্দেশনা যে এই সময় হজ সম্পর্কে আলোচনা হওয়া উচিত। যার ফলে আজকে হজ সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হজের বিধান এবং ফজিলত। হজের বিধান বলতে এর আগে বলেছি আপনাদেরকে, বিধান মানে শরীয়তে তার হুকুম কি, হুকুমের অর্থই বিধান। শরীয়তের হুকুম হচ্ছে, আহকাম হচ্ছে পাঁচটি। একটা হচ্ছে ফরজ, আর সেটার নামই ওয়াজিব। আর একটি হচ্ছে এর বিপরীত, ফরজের বিপরীত হচ্ছে কি? ফরজ মানে করতেই হবে, ছাড়লে গুনাহ হবে। এর বিপরীত কি? হ্যাঁ, আপনারা তো কিছু বোঝার চেষ্টা করেন। এর বিপরীত করতেই হবে, না করলে গুনাহ হবে। এর উল্টা, করতে হবে না, করলে গুনাহ হবে। কি? হারাম। হারামের মধ্যে বিদআত, হারামের মধ্যে শিরক, হারামের মধ্যে যেটা ইবাদত নিষেধ, প্রমাণ নেই, হারাম। তাহলে ফরজের বিপরীত কি? হারাম। কোনো একটি মাসালার বিধান মানে এটা হয় ফরজ, না হয় এটা হারাম। দুটো হইল, কয়টা বললাম? পাঁচটার মধ্যে পাঁচটা বলেছি, তাই না? দুটা। আরেকটি হচ্ছে মুস্তাহাব। যতগুলি সুন্নাত আছে এগুলো ব্যাপক অর্থে মুস্তাহাব, যেগুলি করা ভালো, সেটা সুন্নাতে মুআক্কাদা হোক, গায়ের মুআক্কাদা হোক, ফজিলতের হোক, এটা হচ্ছে মুস্তাহাব, জি, বা সুন্নাহ। এর বিপরীত সুন্নার সংজ্ঞা কি? যেটা করলে, ফিকহার ভাষায় সুন্নার সংজ্ঞা হচ্ছে যেটা করলে নেকি মুস্তাহাব, আর না করলে তেমন গুনাহ নেই। জি, হ্যাঁ। তো এটা হয়ে গেল সুন্নাত। কয়টা হলো? তিনটা হইল। এর বিপরীত কি? না, বুঝে সুঝে বলেন। বেদাত তো হারাম। বেদাত করা কি হারাম না? আর সুন্নাত ও বিদআত ওইটা হচ্ছে আপনার আকীদার পরিভাষা বা হাদিসের পরিভাষা, কিন্তু রাসূলের তরিকা সুন্নাত, আর যেটা তরিকা না বিদআত, এটা না। এটা ফিকহের আলোচনা করছি, ফিকহের আলোচনা, ফিকহি পরিভাষায়। সুন্নাত করলে নেকি, মুস্তাহাব করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। আচ্ছা, এমন কোন কাজ আছে যেটা না করলে ভালো, কিন্তু করলে তেমন গুনাহ নেই? না, মুবাহ মানে জায়েজ। হ্যাঁ, মাকরুহ মানে মাকরুহ তাহরিম না, মাকরুহ তাহরিম হারাম। মাকরুহ দুই রকম ফুকাহাদের কাছে। মাকরুহ তানজি, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ, দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে খাওয়া, বোঝা গেছে? এই ধরনের মাকরুহ, মেলা মাকরুহ জিনিস আছে, অপছন্দনীয়। যদি করে নেয় কেউ, দাঁড়িয়ে পেশাব করা অপছন্দনীয়, কিন্তু কেউ পেশাব করলে গুনাহগার নয়। হ্যাঁ, কিন্তু না করলে ভালো, না করলে ভালো। তো হয়ে গেল, কয়টা হইল? চারটে হয়ে গেল। মুস্তাহাবের বিপরীত হচ্ছে মাকরুহ।
এখন মাঝামাঝি একটা থাকলো, 5 পুরা হবে কি? জায়েজ। ওর অপর নাম হচ্ছে মোবাহ। আবাহ এবং মোবাহ মানে জায়েজ, মোবাহ মানে বৈধ। জায়েজ, জায়েজের সংজ্ঞা কি? করলেও ভালো না, না করলেও ভালো না, দুটি সমান। করা না করা সমান, করা না করা সমান। করলেও নেকি নেই আর ছাড়লেও গুনাহ নেই, সমান সমান। যেমন সমুদ্র বিচে যাওয়া, যদি ওখানে কোনো হারাম না দেখেন, হারাম না করেন, সমুদ্র বিচ মাঝে মাঝে যাচ্ছেন, কি নেকি হবে? একটাও নেকি হবে না। হ্যাঁ, ওখানে গিয়ে দিনের কাজ করেন, দাওয়াত দেন, ওটা আলাদা কথা, ওই জন্য নেকি। না হলে এমনি কোনো নেকি নেই, গুনাহ হবে? একটু গুনাহ নেই। সময়ের অপচয় হলে আবার গুনাহ হবে। সময়ের অপচয় সারা রাত জাগছে। কর্নিশের পাশে যেহেতু আমার বাসা, আরও বেশি দেখছি, আগে থেকেই জানতাম। তো সারা রাত জাগছে, রাত 3টার সময় ফজর আধা ঘন্টা আগে এসে ঘুমিয়ে গেল, তাহলে অবশ্যই গুনাহগার। কিসের কারণে? তার ফজর ছাড়ার কারণে। অথবা সারা রাত সেখানে করে গাল গল্পের শেষ নেই, অসার ফালতু কথা, একটু কোনো জিকির আজকার নেই, সেই কারণে সে গুনার বোঝা নিয়ে আসলো। না হলে এমনি যদি বৈধ কাজে সেখানে গিয়ে থাকতো, একটু ঘোরাফেরা করলো, ভালো লাগলো, মনটা ফ্রেশ হইলো, বিনোদন করলো, কোনো অসুবিধা নেই। নেকিও নেই, গুনাহ নেই। কয়টা হইল? ফরজ, হারাম, মুস্তাহাব, মাকরুহ আর জায়েজ। তাহলে হজের হুকুম মানে হজ ফরজ নাকি মুস্তাহাব সুন্নাত, নাকি জায়েজ, না মাকরুহ, না হারাম? কোনটা? হজ ফরজ। ফরজ কয়বার? জীবনে একবার ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাররা, হজ জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, এর অতিরিক্ত কেউ যদি করে সেটা হচ্ছে নফল, তখন বলে মুস্তাহাব। বারবার হজ করছে প্রতি বছর, অথবা 5 বছর পর পর পারমিশন পাচ্ছে আজকাল। এক সময় তো প্রতি বছর আমরা করেছি, কিন্তু এখন 5 বছর একবারে কড়াকড়ি। তো যে কেউ হোক না কেন 5 বছর, আইনত আপনি 5 বছরের আগে কোনো অধিকার রাখেন না, যে ইল্লা মাশাআল্লাহ। তো 5 বছর পর পর হজ করছেন, মাশাআল্লাহ। তাহলে এটা কি জায়েজ না মুস্তাহাব? জায়েজ, মুস্তাহাব। করলে ভালো, মুস্তাহাব। জি, এর নাম হচ্ছে ফিকহ। এই 5টা জিনিস বুঝে নিয়ে আপনি ফিকহের চর্চা করবেন। আর এগুলো কিছুই বুঝেন না, একটা হাদিস পড়েছেন আর ফতোয়া দেওয়া শুরু করেছেন জেনারেল লাইনে পড়াশোনা করে। আর তারপরে যদি বলি যে জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে বা 2-4 হরফ পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বলছে এটা কেন? মানে স্বয়ং মুফতি সাজতে চায়, অথচ কিছুই বুঝে না, কিছু বুঝে না। ফিকহের কায়দা কানুন, উসুল ফিকহ কিছু বুঝে না। কাওয়ায়েদ ফিকহিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। মানাফে এবং মাফাসেদ, উপকারিতা অপকারিতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। অত সোজা নয় যে আপনি 2-4 হরফ পড়ছেন, কোরআন হাদিস বাংলা তরজমা পড়ছেন, ইংলিশে পড়ছেন আর ফতোয়া দেওয়া শুরু করছেন। তো আশা করি এই বিষয়গুলি যখন মানুষ যে যত বেশি এলেম হাসিল করবে, সে তত বেশি নিজেকে একেবারে অল্প বিদ্যার মানুষ মনে করবে, যে আমি সবচেয়ে দুর্বল মনে। আর যার যত কম এলেম, সে তত বেশি মনে করে যে আমি তো এখন মেলাগুল হাদিস পড়ে ফেলেছি, এখন সব ফতোয়া দিতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূর্খতায় বর্তমান যুগের বিশেষ করে। তো হজের বিধান এবং তার ফজিলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। হজ ফরজ, জীবনে একবার। হজ ফরজ করা হয়েছে কোরআন কারীমের সূরা হজের আয়াত নম্বর, সূরা আলে ইমরানে আয়াত নম্বর 97 দিয়ে। হজের আলোচনা এসছে কয়েকটা সূরায়, সূরা আলে ইমরানে অল্প, সূরা বাকারায় এবং সূরা হজে। সূরা বাকারা এবং সূরা হজ, এই 3টি সূরাতে হজের আলোচনা এসেছে। তো সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ আল্লাহর জন্য। প্রথম শুরু হচ্ছে আয়াত, কার জন্য হজ? আল্লাহর জন্য। এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে হজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ফরজ করেছেন সেই জন্য, আল্লাহর গরজে, দুনিয়ার কোনো গরজে নাই। আল্লাহকে রাজি করে জান্নাত লাভের জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে পাবো অনেক কিছু, সেই জন্য। দুনিয়ার কোনো স্বার্থ নেই।
লোকে কি বলবে, অনেক দিন সৌদি আরবে থাকলাম, হজ না করলে, এটাও না। আর যখন সৌদি আরবে এসেছি তখন হজটা করেই নি, এটাও না। দেশে যাব, অনেকে জিজ্ঞেস করবে হ্যাঁ যে হজ করেছেন কি না, কী জবাব দেব? অথবা যাতে করে হাজি সাহেব বলে, অনেক ব্যবসায়ীরা আছে যে হজের এই লেভেল, হাজি সাহেব লেভেলটাকে ব্যবহার করে দুনিয়ার গরজে। হাজি সাহেব, আমি ধোকা দিতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারি, ঠকামি করছে। দুনিয়ার কোনো গরজ না, লোক দেখানো না, লোককে শোনানো না, দুনিয়ার এক কথায় কোনো গরজ নেই। ফ্রি পেয়েছি সেই জন্য হজ করেছি, না হলে কি খরচ করে করি, অথচ টাকা আছে আপনার, হজ ফরজে আছে, দুনিয়ার গরজে হজ করেছেন আপনি, ফ্যাসিলিটি পেয়েছেন, হজ করে নিয়েছেন আপনি। না, আল্লাহর জন্য হজ হইতে হবে। ইখলাসের শিক্ষারা প্রথম দিয়েছেন। আর ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে কি? ইখলাস, নিষ্ঠা, খুলুসিয়াত, নিখুঁত নির্ভেজাল করা আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্নাহ ভিত্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হইতে হবে। এক আল্লাহর জন্য হইতে হবে, এক নবীর তরিকা হইতে হবে। দুটো কথা আমি সাধারণ মানুষকে, আমি এই 22 বছর থেকে আমি প্রথম শুরুই করেছি এটি, যে দুটো কথা শিখে নেন। সাধারণ মানুষ দুটো কথা শিখে নিলে আপনার কেউ গুমরাহ করতে পারবেন না। এক আল্লাহর জন্য কাজটা হচ্ছে কিনা, আর আমার এক রসুলের তরিকা হচ্ছে কিনা। কারণ কালিমা পড়েছি, কালিমাতে দুটো কথার সাক্ষী দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আমার সত্য মাবুদ, বাকি সব মিথ্যা। আর মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রসুল আমার জন্য এসেছে, মানব জাতির জন্য এসেছে, সুতরাং তার তরিকে চলতে হবে। সাক্ষী তো এটি দিয়েছি, মেনে নিয়েছি, অন্তর থেকে বিশ্বাস করি। সুতরাং বাস্তবে সেটাকে পালন করতে হবে। সহজ ভাষা মনে রাখবেন, প্রতিটি আমলে হজটা আল্লাহর জন্য হচ্ছে কি না, এই হজের ফিট করেন। আর হজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই করে আসলেন কি না, না ওখানে গিয়ে যেখানে ইখতিলাফি মাসলা আছে আমাদের মযহাবের তরিকাই, জোহর আসর জমা করা যাবে না আরাফাতে, বুঝা গেছে? না না, এইসব চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তার সাহাবারা কী করেছে, ওটা দেখতে হবে। হানফি মযহাব কী বললো, শাফি মযহাব কী বললো, মালিক মযহাব কী বললো, হাম্বলি কী বললো, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। সেটা দেখবে ওলামারা, যে আইম্মা কেরামদের উক্তি কী আছে, তার মধ্যে কোনটা শক্তিশালী। কিন্তু আপনাকে এমন আলেমের অনুসরণ করতে হবে যেই আলেম কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনাকে সরাসরি কোরআন হাদিস পড়ার ক্ষমতাও নেই, পুরোপুরি বোঝার ক্ষমতা নেই। পড়ার ক্ষমতা আছে কিন্তু পুরোপুরি আপনি উপলব্ধি করবেন ক্ষমতা নেই। সুতরাং আলেমের সহযোগিতা অবশ্যই নিতে হবে। এটাও না যে কোরআন হাদিসের বাংলা তরজমা আছে আমি নিজেই পড়ে নেব, আলেমের কাছে জানা দরকার থেকে না। তাহলে আল্লাহ বলতেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করে না বলতেন। আল্লাহ বলতেন যে কিতাব আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, পড়ো আর আমল করো। কোথাও নেই কিন্তু এরকম। এটা যারা বেশি ইলম হাসিল করেছে তার জন্য, যে কোরআন হাদিস পড়েন আর বুঝেন। যারা আরবি ভাষা বুঝে, কোরআন নাযিল হয়েছে আরবিতে এবং রাসূলুল্লাহ হাদিস রয়েছে আরবি ভাষায়। তো আল্লাহর জন্য হজ হইতে হবে। আলান্নাসে, মানব জাতির ওপর হজ ফরজ, হজ ফরজ। কিন্তু মানব জাতির মধ্যে যারা অমুসলিম, আগে ইসলামে আসবে তারপরে ফরজ। আর তার আগে ইসলামবিহীন হজ করলে কোনো কাজে আসবে না। যেমন মক্কার মুশরিকরা প্রতি বছর হজ করতো 1400 বছর আগে। মক্কা বিজয়ের আগেও তারা প্রতি বছরে বছর হজ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিতে হজের মাঠে যেতেন না, হজের মাঠে যেতেন, যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কাবাইল বংশ সবাই এসেছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, এটা সুবর্ণ সুযোগ। তাদের হজ কবুল হয়নি, কারণ মুশরিক তারা। ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই পড়তো, যেমন আজকাল বিদাতি সুফিরা, মাজারপন্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর আশেকে রসুল হওয়ার দাবিদার, কিন্তু কোনো সম্পর্ক নেই আদর্শগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনই মক্কার মুশরিকদের অবস্থা ছিল, মূর্তি পূজা করতো, দোহাই দিত। এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। উলঙ্গ হয়ে তওয়াফ করতো আর বলতো এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তোমাদেরকে অশ্লীলতার শিক্ষা দিচ্ছেন, যে অশ্লীল হয়ে, নোংরা হয়ে, উলঙ্গ হয়ে এখানে তওয়াফ করবে পুরুষ নারী, আউযুবিল্লাহ। যেমন ন্যাংটা পীর, 1400 বছর মুশরিকদের সাথে মিল আছে আজকালকার বাতিলপন্থীদের। তখন ন্যাংটা হয়ে তওয়াফ করতে, এখন ন্যাংটা পীর রয়েছে, ন্যাংটা সাধু রয়েছে, যেমন হিন্দুদের ন্যাংটা পীর রয়েছে। হ্যাঁ, যারা পথভ্রষ্ট মুসলিম, যারা সত্যিকার অর্থে ইসলামে আসতে পারেনি, কালেমাটাই পড়েছে কিন্তু পরিবর্তন ঘটাই নাই। জি,
ওই সব মানুষের ওপর কার ওপর হজ ফরজ আর কি, এখনো হজ, কিন্তু হজ কথাটি আসেনি। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য মানুষের ওপর হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। হাজ্জুন হিজ্জুন আরবিতে দুটোই বলা হয়, যদিও প্রসিদ্ধ হাজ। বাইতুল্লাহর হজ করা এখন আসলে বিষয়বস্তু কার ওপর ফরজ, কোন মানুষের ওপর? সবার ওপর না, বলছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে সাবিলে, রাস্তা খরচ, মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে সহি সালামতে, নিরাপদ রাস্তা, নিরাপদ এই রাস্তা খরচ তার কাছে আছে, ফিরে আসার খরচ, বাড়িতে ফিরে আসার খরচ আছে। যেই কদিনের জন্য হজে গেছে তার এই হজের চাইতে বড় দায়িত্ব হচ্ছে তার স্ত্রী, ছেলে মেয়ে এবং তার বৃদ্ধ বাবা মা থাকলে, তার অধীনে আরও নাবালক ভাই বোন থাকলে তাদের খরচ খরচা দিয়ে যাওয়া। যে কয়দিন হজে থাকবে, এই নয় যে 1 বছরের খরচ রেখে আসতে হবে না। 1 মাসের জন্য হজে এসছেন, 1 মাসের খরচ দিয়ে গিয়েছেন যে তোমরা খাও দাও থাকো, আমি ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখালে ফিরে আসছি। হজ মানে এনে যে মরতে এসছে। আমাদের দেশের মানুষের একসময় কিন্তু এরকম মনে করতো, ছোটোকালে দেখেছি হজে আসলে কি যে কান্নাকাটি, মনে হচ্ছে যে যাচ্ছে জিহাদের ময়দানে, আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কান্নাকাটি, যে বিদায় নিচ্ছে আরও কান্নাকাটি, যারা বিদায় করছে তাদেরও কান্নাকাটি। হয়তো এর কিছু কারণ থাকতে পারে। এক সময় এরকম নিরাপত্তাহীনতা ছিল 100-200 বছর আগে, আপনার ওই তুর্কি আমলে ছিল, অভাবও ছিল আর নিরাপত্তাহীনতাও ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই সৌদি শাসন আমলে আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা রয়েছে হাজী সাহেবদের জন্য সার্বিক দিক থেকে, সেটা একটা আপনার নজিরবিহীন এই ইসলামের 1400 বছরের ইতিহাসে সালাফদের জামানার পরে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন আরও ভালো অবস্থায় রাখেন এবং হাজী সাহেবদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। সকল মুমিন মুমিনা যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে রাস্তা খরচ রয়েছে। জিজ্ঞাসা করেছেন সাহাবী, আর মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ, এই সাবিল মানে কি? বলছে আযযাদু ওয়ার রাহিলা, সম্বল আছে, খাওয়া খরচ আছে হজের সফরে। আর ওয়ার রাহেলা একটা বাহন আছে, ওই যুগে একটা বাহন, উটের প্রয়োজন, উটের পিঠে চড়ে আসতো। আর এখনকার যাদের প্লেনের রাস্তা, প্লেনের টিকিট খরচ। আর সম্বল হচ্ছে খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, তারপরে তাঁবু ভাড়া ইত্যাদি সব যা রয়েছে, যে প্যাকেজ রয়েছে। সুবহানাল্লাহ, যারা প্রবাসী হজ করেননি 15 বছর 20 বছর ধরে অনেকে আছেন, হজ করেননি অনেকে, তারা যে এখন কত কষ্ট পাচ্ছে মানসিক দিক থেকে আর আর্থিক দিক থেকে। আর যারা হজ করে নিয়েছে আলহামদুলিল্লাহ 2005-এ, মাত্র কয় বছর আগে, তাহলে 15-16 বছর আগে, 15 বছর আমার মনে পড়ছে, মাত্র 1,500 টাকা হজ ছিল। 1,500-এ প্যাকেজ, খেমা টেমা দিয়ে আরামসে খাওয়া দাওয়া করে 1,500 রিয়ালে হজ ছিল, সহজ ছিল কত হজ। আর এখন এসে 15,000-এর ওপরে। এক ভাই এই দুই দিন আগে টেলিফোন করছে যে শেখ আমি হজে মাশাল্লাহ এলাও হয়েছে, এক তো লটারির মতো হয়ে গেছে, হাজার মধ্যে 1-2 জনের হচ্ছে। আর তারপরে চান্স পেয়েছি, কিন্তু 15,310 রিয়াল পেমেন্ট করলাম। আর তাও দাম্মাম থেকে নেই, আমাকে সাব করতে রিয়াজের কোম্পানি দিয়েছে, ওখানে গিয়ে আমাকে উঠতে হবে। কি জটিলতা চিন্তা করে। এই জন্য হজের ক্ষেত্রে দেরি করবেন না, এখন আবার দেরি করিয়েন না, কারণ এরপরে যে কি হয় আল্লাহ ভালো জানে, আর সুযোগ আসে কি আসে না। তো এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা দিয়ে আল্লাহ হজ ফরজ করেছেন যারা শক্তি রাখে। জি, শক্তি রাখে। কিসের শক্তি? আর্থিক শক্তি। আচ্ছা, হজ কোন ধরনের ইবাদত? আর্থিক ইবাদত না শারীরিক ইবাদত? হ্যাঁ, দুটোর সমষ্টি। হজ এমন একটি ইবাদত, হজ উমরা, যেটা আর্থিক ইবাদতে মালিও এবং ইবাদতে বাদানিও, আর্থিক শারীরিক ইবাদত। শরীরের মেহনত, কঠোর পরিশ্রম করতে হয়, ক্লান্ত হয়ে যেতে হয়, আর অর্থ খরচ করতে হয়, দুটোর সমষ্টির নাম। এখানে কোন শক্তির কথা বলা হয়েছে? আর্থিক শক্তির কথা। কারো আর্থিক শক্তি আছে, হজ ফরজ আছে। এখন কথা হলো, কারো আর্থিক শক্তি আছে, সচ্ছল পয়সা আছে, কিন্তু শারীরিক শক্তি নেই, অচল, চলতে পারছে না, বিছানায় শয্যাশায়ী, অথবা অক্ষম, হজ করতে পারে, হজের কাজগুলি সম্পাদন করতে পারবে না, তাহলে কি করবে? হজ ফরজ নেই। মূল
মূলত আর্থিক ইবাদত। হজ ফরজ আছে, কিন্তু সেখানে কি করতে হবে? হজ্জে বদল করাইতে হবে। বদল কাউকে দিয়ে হজ করাইতে হবে, যাকে দিয়ে হজ করাবেন সে যেন অলরেডি নিজের ফরজ আদায় করা হয়। একটি হাদিস স্পষ্ট করে এটি। পক্ষান্তরে হানাফি মাযহাবের না আমার দেশের হুজুররা মুফতিরা সব জীবনে হজ করেন, সব হজে বদলে চলে আসছে। এটা হাদিস বিরোধী কাজ। এক সাহাবী লাব্বাইক পড়ছেন, লাব্বাইক আন শুবরমা, প্রথমে যখন হজের নিয়ত করেছেন লাব্বাইক আন শুবরমা, শুবরমার পক্ষ থেকে আমি হাজির হয়েছি আল্লাহ। তখন রাসূলুল্লাহ বললেন যে ওমান শুবরমা, শুবরমা কে? তখন তিনি বললেন যে আখুনলি আও কারিবুনলি ইয়া রাসূলুল্লাহ, বর্ণনাকারী সন্দেহ, আমার এক ভাই অথবা আমার এক নিকট আত্মীয়, তার পক্ষ থেকে আমি হজের নিয়তে এসেছি। বলে হাজাজতা আন নাফসিক, তোমার নিজের হজ করেছ? বলছে না, এখন কি প্রথম হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের হজ তো করিনি। বলছে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরমা, আগে নিজের হজ করো তারপরে শুবরমার হজ করো। স্পষ্ট হাদিস। তারপর কারো কথা শোনা যাবে? ওই কায়দা ফর্মুলাকে ফেলেন যে এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে এবং এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। রাসূলের তরিকা হচ্ছে যে বদল হজ করবেন, আগে আপনার ফরজটা সেরে আসেন, তারপরে সারা জীবন বদল করবেন, করেন। আর সবচেয়ে ভালো যে বদল না করে নিজে আল্লাহ পয়সা দিলে নিজের হজ করেন, কারণ নিজের নেকের ব্যালেন্স আপনার বেশি প্রয়োজন। কিছু লোকেরা আছে বদলটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে। ওই জীবনে একটা ফরজ হজ আদি করে তারপরে খালি তলাশ করে বেড়ায় কোথায় বদল কোথায় বদল। এরা ভালো লোক না, আমি স্পষ্ট ভাষায় বলছি। অনেক তালেবে ইলম আছে, অনেক মাদ্রাসা পড়ুয়া আছে, এগুলো ব্যবসা বানিয়ে নিয়েছে আরব অনারব। এটা পছন্দনীয় কাজ না। হ্যাঁ, কেউ আপনাকে নিজে থেকেই দিয়ে দিল, আপনি কোনো তলাশ করবেন না, কোনো পয়সার লোভ লালসা রাখবেন না। আপনাকে ভালো মানুষ বলে তলাশ করলো, ভাই আমার আব্বার হজটা করে দেন, আমার আম্মার হজটা করে দেন, এই বদলি হজটা করে দেন, ঠিক আছে রাজি হতে পারেন, অসুবিধা নেই। লোভ লালসা যেন না থাকে। হ্যাঁ, কত টাকা দেবেন, এত টাকা লাগবে, না হইলে হবে না। এই কোরআন পড়ে বক্সানো যাবে হ্যাঁ ব্যবসা, সেই রকমই এক ব্যবসা এটাও। না এরকম কাজ করবেন, এখলাস পরিপন্থী। এখলাস নেই এখানে। কিসের জন্য হজ করছো? পয়সার খাতির হজ করছে, এখানে ওই প্রথম শর্ত নাই। কিন্তু ওমান কাফার, আল্লাহ বলছেন কেউ যদি কুফরি করে। আর কুফরির কথা হজের বিষয়ে আলোচনা করতে কুফরির কথা কেন আসলো? তাহলে বোঝা গেল কেউ যদি হজকে অস্বীকার করে তাহলে কুফরি করলো। ওলামারা এই আয়াত ইস্তেমবাদ করেছেন হজ অস্বীকার করা বড় কুফর, কাফের হয়ে যাবে। হজ অস্বীকার করলে কাফের। আর যদি অস্বীকার না করে কৃপণতায় করব, ছেলে মেয়েদের বিয়ে শাদিটা দিয়ে নিই, যেমন আমাদের বাঙালি ট্র্যাডিশন কি ছেলে মেয়ের বিয়ে শাদি সারি, এই মেয়েটা বাকি আছে বিয়েটা দিয়ে দিই, চাকরি করছি এখান থেকে রিটায়ারমেন্টটা হয়ে যায়, হ্যাঁ অবসর নিয়ে নিই, এই কাজগুলো সেরে নিই, আর তারপরে কি করব? হজ করব। এই জন্য সব বুড়ো হাজি আসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশ থেকে, অন্য দেশ থেকে এত বুড়ো হাজি আসে না যত বুড়ো হাজি এই উপমহাদেশ থেকে আসে। কারণ কি? এই যে মূর্খতা রয়েছে। 20-25 বছর বয়সে হজ ফরজ হয়েছে, আর 60-70-80 বছর বয়সে চলতে পারে না, তখন হজ করতে আসছে। দুনিয়ার সব সাইরে আর পাপ টাপ করে বলছে আর পাপ করবো না, কারণ এত আগে হজ করলে তো ফির পাপ টাপ করা লাগবে। হ্যাঁ, তাহলে কেমন হবে? এই জন্য শেষখানে যাব। তোমার জানা আছে যে কখন শেষ হবে। তারপরে এই অধিকার আছে বিলম্ব করার, শরীয়তে অবকাশ আছে, জায়েজ নয়, গুনাহগার। ভালো করে শুনে রাখেন। কেউ যদি হজকে অস্বীকার করে কাফের, অস্বীকার না করে, অস্বীকার করা বিভিন্ন রকমভাবে হয়। যেমন এক শ্রেণীর আজকাল নাস্তিক মুসলিম সমাজ মুনাফিক আছে, যারা বলে হজে এত টাকা খরচ করলামটা কি, কোরবানিতে এত টাকা খরচ করলামটা কি, এই টাকাগুলো হজের টাকা, এত টাকা দিয়ে হজ না করে, এত টাকা দিয়ে কোরবানি না করে, এই টাকাগুলি গরিব মিসকিনকে জনকল্যাণমূলক কাজে দান করে দিলি তো হইল। হ্যাঁ, এই করোনার চিকিৎসাতে লাগিয়ে দিলি তো হইল না। এটা একরকমের অস্বীকার। দিনের শাহিরা একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে, নিদর্শনকে কি করা? হালকা মনে করা, তুচ্ছ মনে করা। ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন। কেউ যদি কুফরি করে, হজকে অস্বীকার করে, যে কোনোভাবে হোক না কেন, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী, কারো পরোয়া করে না। কেউ হজ করলেই কি না করলে কি, হজ হইলেই কি না হইলে কি, হজ হইলে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ফায়দা হয়ে যাবে। আর যদি হজ না করে সারা বিশ্ব, তাহলে কোনো ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। তোমার ফায়দার জন্য সব কিছু করা হয়েছে। সমস্ত কল্যাণ বান্দার দিকে ফিরে আসবে। আল্লাহর বিধান মানলে
আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ বান্দার দিকে ফিরে আসবে। সূরা হজের আয়াত নম্বর 27 আল্লাহ বলেছেন ওয়াজদিন ফিন নাসি বিল হজ, ঘোষণা করো হজের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ। যখন হজ ফরজ হইল আর বিদায় হজের জন্য তার আগের বছর নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে পাঠালেন। আর বেশ কিছু ঘোষণা তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘোষণাগুলি শুনিয়ে দেওয়ার জন্য পাঠালেন হজের মৌসুমে মেনা, আরাফা, মুজদালিফায়, যে আগামী বছর হজে কোনো মুশরিক আসবে না। আল্লাহ ইয়াহুজ্জা মুশরিক, কোনো মুশরিক আগামী বছর হজ করবেন বাদাল আমে মুশরিক। এই বছরের পরে তার মানেই নবম হিজরিতে মুসলিমরা হজ করেছে, আর মুশরিক যেগুলো আনাচে কানাচে বিভিন্ন গোত্রে বংশে অমুসলিম এখনো থেকে গেছে তারাও কিন্তু, মানে মক্কা বিজয় মানে আরবের সব যে মুসলিম হয়ে গেছে তা নয়। জি, মক্কা বিজয় হয়েছে কিন্তু আশেপাশে কিছু কাফের আছে, এই মুশরিকেরা শিরকের অবস্থায় যেন হজে না আসে। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি ওরিয়ান, আর আগামী বছরের জন্য ঘোষণা হচ্ছে যে আগামী বছর বাইতুল্লাহর তওয়াফ যেন কেউ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে না করে। তার মধ্যে গেলে তার আগ পর্যন্ত চলতে ছিল, কেউ কাপড় পরে কেউ বস্ত্রহীন হয়ে তওয়াফ করছিল। এ ঘোষণা করে দেওয়া হলো। তারপরে 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য আসলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ মুসলিমের হাদিস রয়েছে যাতে সিফাতুল হজ, হজের বিবরণ বিশদভাবে এসছে শুরু থেকে শেষ পর্যন্ত। যখন এই ঘোষণা বিভিন্ন গোত্রে জানতে পারলো আরবের মুমিন মুসলিমরা, তারা চারিদিক থেকে একবারে ঝাঁপিয়ে পড়লো যে রাসূলুল্লাহ সাথে হজ করবো। জি, বাশারুন কাসীর, অসংখ্য মানুষ হজে আসলো, প্রায় 1 লাখের বেশি, 1,14,000 বা 24,000 হাজি সাহেব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাহাবায়ে কেরাম, তারা সবাই সাহাবায়ে কেরাম, কারণ এক নজর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকেন তাহলে সাহাবী, মানে সাক্ষাৎ করে দেখে থাকেন, মানে সাক্ষাৎ করে থাকেন। কারণ অন্ধ মানুষ যদি না দেখে থাকে তো সাহাবী হবে না। আব্দুল্লাহ বিন উমর তো সাহাবী না, তাহলে দেখা মানে নজর দিয়ে দেখা নাই, সাক্ষাৎ হলেই হলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন হজের নির্দেশ দিয়েছেন। এখন তাহলে জেনে নিলাম যে হজ ফরজ। হজ ফরজের দলিল কোরআন আয়াত বললাম, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত কয়টার উপর? 5টি। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর কি? ইকামিস সালাত, সালাত কায়েম করা, 5 ওয়াক্ত ফরজ, 17 রাকাত, তার বেশি সুন্নত আছে, আর কিছু আছে যেগুলো, কিন্তু এই 17 রাকাত প্রতিদিন পড়তে হবে। এতে কারো ঘাটতি করার বা বাড়তি করার কোনো অধিকার নেই। এটা হচ্ছে সালাত কায়েম করা কমপক্ষে। আর তারপরে ওয়াইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াসাওমে রমজান, রমজান মাসের সিয়াম, ওয়াল হজ, আর বাইতুল্লাহর হজ করা। জি, এখন হজের ফজিলত সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, যে এই যে আমরা একের পর উমরা করছি, কেউ 2 মাস 1 মাস পর, কেউ 6 মাস পর, কেউ বছর পর, যে যত বেশি ঘন ঘন উমরা করবে অল্প গুনাহ থাকলেও মাফ হয়ে গেল। কিন্তু যে অনেক দিন উমরা করেনি তাহলে অনেক গুনাহ হয়তো জমে গেছে, হতে পারে না? এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে গুনাহগুলি হবে সেগুলির মোচনকারী, কাফারাতুন, মোচনকারী হয়ে যাবে এই উমরা, এই দুটো উমরা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, আর হজ যদি মাবরুর মকবুল হয়, মাবরুর বিররুন থেকে, যেই হজে নেকি আর নেকি হয়েছে, যেখানে কোনো লা ইউখালিতুহু ইসমুন ওয়ালা কাতিয়া, যেই হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত এবং হজের সাথে যেসব সম্পর্কিত বিষয় রয়েছে সেই ক্ষেত্রে কোনো গুনাহ হয়নি এবং কারো সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, ঝগড়া বিবাদ করেনি, কোনো গুনাহ কথায় লিপ্ত হয়নি। ফামান ফারাদাল হজ্জা
ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। হজ যখন শুরু করে দেবেন, নিজের উপর ফরজ করে নিলেন মানে হজে প্রবেশ করে গেছেন, এহরাম শুরু করে দিয়েছেন, ফালা রাফাস যৌন সম্পর্কীয় কোনো আলাপ, এহরাম অবস্থায় স্ত্রীর সাথে রসিকতা করছেন। আরে বেগানা তো সবসময় হারাম, হ্যাঁ, কিন্তু স্ত্রীর সাথেও কথা বলবেন সংযতভাবে এহরাম অবস্থায়। এহরাম শেষ, এহরামের আগে, এহরামের পরে হালাল হয়, অসুবিধা নেই। ফালা রাফাস যৌন সম্পর্কে কোনো কথা কাজ নেই। আর ওয়ালা ফুসুক কোনো পাপাচার নেই, কোনো পাপাচারে যেন লিপ্ত না হন, যে কোনো পাপাচার। হজে এসেছেন দাড়ি মুন্ডন করছেন, হজে এসেছেন টাকার নিচে কাপড়, হজে এসেছেন ধূমপান করছেন, হজে এসে জর্দা দিয়ে পান খাচ্ছে দেশি হুজুরেরা, হারাম না? ফুসুক না? ফুসুক অবশ্য খাবাইস, খবিস জিনিস খাওয়া ফুসুক, ফাঁসে কি কাজ? আর তারপরে হজে মাবরুর হবে? কি করে হজে মাবরুর হবে? জর্দা খেয়ে, তামাক খেয়ে, সিগারেট খেয়ে, আর বহু এরকম গুনাহ। অনেকে জামাত হচ্ছে শুয়ে থাকছে। কত লোক হাজি, এই দুনিয়াদার হাজিগুলো পয়সা আছে, হজে এসছে অথবা হজে চলে গেছে, ফজরে উঠেই না, ধাক্কা দিয়ে উঠানো যায় না, জামাত ধরতে পারে না, এই হলো অবস্থা। ওয়ালা জিদালা ফিল হজ, হজে এসে কোনো ঝগড়া যেন না হয়, কারণ হজে সবাই সফরে থাকে, আর সফরে থাকলে সফরে কষ্ট হবেই, আর কষ্ট হলে মানুষের মেজাজটা খিটখিটা হয়ে যায়, হ্যাঁ, তখন একটুতেই কি উত্তেজিত হয়ে যায়। হাজি সাহেবদের বিল্ডিংগুলিতে 2-4 দিন থাকলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কেমন। একটু খাওয়া দাওয়া নিয়ে, একটু পাকশাক নিয়ে, আর এই সামান্য একটু কথা নিয়ে তর্ক আর ঝগড়া আর হইচই চিল্লা চিল্লি, কি যে মানে অবাক হবেন আপনি। এগুলো আমি দেখেছি আলহামদুলিল্লাহ, হজে বহুবার থেকেছি, আর হজে মাসের বেশি থেকেছি, ডিউটি করেছি, তাদের কাছাকাছি থেকেছি, ভালো মানুষও আছে, কিন্তু যারা এসব ঝগড়া, তার ফাঁসেকি কাজ আর এই হারাম কাজ করতে থাকে আর হজও করছে, এদেরই সংখ্যা বেশি। রাসূলুল্লাহকে বললেন যদি হজ মাবরুর হয়, হজে মাবরুরের আরেকটা দিক হচ্ছে যে যাতে লা রিয়া ওয়ালা সুমআ, লোক দেখানো যেন হজ না হয়। লোক দেখানো না, মানুষকে শোনানোর জন্য আনলো, দেখানোর জন্য না। আজকাল সোশ্যাল মিডিয়াতে হজে যাচ্ছে, ওমরা যাচ্ছে, যেমন এখান থেকে বেরিয়েছে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ ওমরায় যাচ্ছি, আমি এখন রাস্তায় আছি, আমার সাথে অমুক অমুক আছেন, লাইভ দেওয়া শুরু করেছেন। আরে কি করছেন এগুলো? আমি এখন ওমরাতে এসেছি, যে দিনী ভাইয়েরা আছে আমার সাথে দেখা করবেন, আর পার্সোনাল যোগাযোগ করেন, গোটা দুনিয়াকে আপনি 1 মিনিটের মধ্যে জানিয়ে দিলেন যে মাশাআল্লাহ ওমরা করছে হাফেজ সাহেব। কেন এত লোক দেখানোর নিয়ত কেন? শয়তান তো ওইখান দিয়ে ছিদ্র রাস্তাগুলি তো শয়তান খুঁজে, শয়তান যে কত রাস্তা এরকম বের করে। তোকে মাজার পূজা করাইতে পারলাম না, তোকে তো মূর্তি পূজা তো করাইতেই পারবো না, হ্যাঁ, তোকে তো এইটা করাইতে পারলাম না, তুই তো মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, তুই তো জেনা ব্যভিচার কাছে যাবি না, তুই তো ব্লু ফিল্মে দেখবি না, তো তোর মধ্যে কি ঢুকিয়ে দেবো? রিয়াকারী, লোক দেখানো, শিরক ঢুকিয়ে দেবো, এইরকম পাপ ঢুকিয়ে দেবো না, খবরদার না। সবসময় সতর্ক থাকবেন, শয়তানকে কখনো সুযোগ দেবে না। এগুলো হচ্ছে খুতুওয়াত শয়তান, শয়তানকে সুযোগ মোটেই দেবেন না। কি বলছিলাম? যে হজে মাবরুর হচ্ছে, হ্যাঁ, যাতে লোক দেখানো কোনো নিয়ত না থাকে। হজে মাবরুর আর একটা দিক হচ্ছে যে যেই হজ হালাল পয়সা দিয়ে করবেন, হারাম পয়সা সংমিশ্রণ না থাকে। একটি হাদিস রয়েছে তাবরানীতে, জি হাদিস হাসান, যখন মানুষ হালাল পয়সা নিয়ে আসে আর লাব্বাইক শুরু করে মিকাত থেকে, তখন আল্লাহ বলেন যে হ্যাঁ সত্যি তুমি হাজির হয়েছো, আর তোমার সম্বল পাথেয় নিয়ে এসছো, টাকা পয়সা নিয়ে এসছো, তা হালাল, সুতরাং হজ্জুকা মাবরুরুন মাজুর, তোমার হজ হচ্ছে মকবুল এবং পুরস্কৃত তুমি, হ্যাঁ, নেকির সওয়াবের অধিকারী তুমি। আর যখন হারাম পয়সা নিয়ে হজে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষক আকাশ থেকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদিক, আরে মিথ্যুক, তুমি হাজির হয়েছো, কার উদ্দেশ্যে হাজির হয়েছো? তুমি কি জন্য হাজির হয়েছে? তুমি হারাম পয়সা নিয়ে, না তুমি হাজির হয়েছো, আর না তুমি সত্যিকার অর্থে হজে এসেছো। তোমার জাদুকা হারাম, তোমার পাথে হারাম, টাকা পয়সা নিয়ে এসছো বা টিকিট যে কিনেছো হারাম, ইনকাম সোর্স হারাম, সুতরাং হজ্জুকা গায়রু মাবরুর, হ্যাঁ মাজুর,
তোমার হজ পাপে ভরা মাজুর, হিজর থেকে গুনার বোঝা থেকেই গেল তোমার ওপর, এবং তোমার হজ মবরুর হইল না। সুতরাং হজ যদি মবরুর করতে হয় তো এই দিকগুলি যেন খেয়াল থাকে। যদি হজ কবুল হয়, যে সংক্ষেপে দিকগুলি বললাম, লাইসা লাহু জাযা, ছোট মোটো বদলা নেই। 1 কোটি নাকি 49 কোটি নাকি ওই সব কথা নাই, কথা বোঝা গেছে না? আর জাল কথা নয়, সহিহ বুখারী মুসলিমের কথা, সহি কথা। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। কারণ যতই নেকি করেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কালেমা পড়েছি জান্নাতের জন্য, 5 ওয়াক্ত সালাত পড়েছে জান্নাতের জন্য, কেউ তাহাজ্জুদ পড়ছে জান্নাতের জন্য, ইশরাক সালাতুদ দুহা পড়েছেন জান্নাতের জন্য, জুম্মা পড়লেন জান্নাতের জন্য, সাদকা খায়রাত করেছেন জান্নাতের জন্য, যাকাত দিচ্ছেন জান্নাতের জন্য, সবই জান্নাত যাওয়ার জন্য, সবগুলির উদ্দেশ্য শুধু জান্নাত। আর হজ যদি মকবুল হয়ে যায়, লাইসা লাহু জাযা, তার অন্য কোনো বদলা নেই, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। হাসিল, আসল গন্তব্যে পৌঁছে গেলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলিকে যেন কবুল করেন এবং আগামীতে আল্লাহ আরও বেশি বেশি হজের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা মুসলিম যে যেখানে আছেন, যারা এখানে আছেন, সামনে তারা বিশেষভাবে, আর যারা আমাদের আলোচনা শুনছেন অনলাইন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে দোয়া করছি। সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের জন্য তৌহিদ সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের হজ যেন মবরুর মকবুল করেন। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হজের ক্ষেত্রে বিলম্ব করা, এর হুকুম কি? হজ করলেন আপনি, কিন্তু ফরজ হয়েছে 2010 সালে বা 15 সালে, আর হজ করছেন এসে 2021 সালে, এর হুকুমটা কি? এই বিষয়ে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে হজ ফরজ, কিন্তু বিলম্ব করা অনুত্তম, গুনাহগার হবে না। কিন্তু আরেক দল বলছেন যে হজ আলাল ফৌর ফরজ। হজ যখন ফরজ হবে, যখন আর্থিক সচ্ছলতা আসবে, এখন হজ করতে আর্থিক দিক থেকে সক্ষম, সেই বছরই তাকে হজ করতে হবে। হজ ফরজ যদি বিলম্ব করে আর করতেও পারে, তবুও গুনাহগার সে। করলো হয়তো 2015-তে ফরজ হয়েছিল, 2020-21-এ এসে হজ করলো, হজ ফরজ আদায় হয়ে গেল, কিন্তু এই লেটের কারণে কি হলো? গুনাহগার, ইয়া আসামো, গুনাহগার হবে। আর এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী, এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী। এই ক্ষেত্রে শেখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, শেখ সালেহ ফওজান, তাদের উক্তি রয়েছে, বলছে আর রাজি মিন আকওয়ালি আহলি ইলম ইনশাআল্লাহ তাআলা, উলামায়ে কেরামদের উক্তির মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে আন্নাহু ইয়াজিবু আলাল ফৌর, যখনই আপনার শক্তি সামর্থ্য হয়েছে তখনই ফরজ। মাতা তাওয়াফারাত শুরুত ওজুবে, যখন ফরজ হওয়ার শর্তগুলি বিদ্যমান হয়ে গেছে। কারণ আল্লাহ বলছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিল, যার কাছে রাস্তা খরচ রয়েছে সেই ব্যক্তির ওপর হজ ফরজ রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিলম্ব করেননি। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, আর তারপরে 10ম হিজরিতে হজ করেছেন, 10ম হিজরিতেই হজ করেছেন। তারপরে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যেখানে তাড়াহুড়া করতে বলা হয়েছে হজের ক্ষেত্রে। একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ক্ষেত্রে জলদি করো। হজের জন্য কি করো? তাড়াতাড়ি করো। তাআজ্জালু ইয়ানিল ফারিজা, সুন্নত নফলের জন্য নয়, ফরজ হজ যদি বাকি থাকে তাহলে তার জন্য জলদি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে কি হবে। করোনা 2020 থেকে, তাই না? করোনার কারণে যে হজ একবারে সীমিত হয়ে গেছে, আমকে অস্তে হজ হচ্ছে, কোনো রকম হজটা হচ্ছে, ব্যাস এতটুকু। 2019-এ তো এটা ছিল না, তাই না? 2019-এ যাদের হজ ফরজ ছিল আর সুযোগ সুবিধাও ছিল, যে দরখাস্ত করেছে সেই চলে যেতে পেরেছে, এমন কোনো ছিল না, এরকম ছাঁটাই ছিল না। চিন্তা করুন তো দেখি 2020-এ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কেউ জানে না যে 2020-এ কী হবে, করোনা আসবে আর একেবারে হজ বন্ধ হয়ে যায়, মাত্র কয়েকশো লোক হজ করবে। 2021-এ জানি না কত লোক হজ করবে, আর যেখানে 100-তে একটা লোকও চান্স পায় না, 5.5 লাখ প্রায়
অ্যাপ্লিকেশন হয়েছে, আর মাত্র হয়তো আল্লাহ জানে কয়জন হজ করবে, বুঝতে পারবেন পরে, জানতে পারবেন। তো কথা হচ্ছে যে কেউ জানে না যে আগামীতে কি হবে। এখনও যে এই যে সুযোগটা আছে, হতে পারে এটাও না থাকতে পারে, আল্লাহ না করে। এটা আমরা কখনো খারাপ ধারণা করবো না, সবসময় আল্লাহর কাছে হোসনে যান, ভালো ধারণা রাখবো। কিন্তু ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহর ইচ্ছাতে কেউ বাধা দিতে পারে না। মানুষ কি কল্পনা করতে পেরেছিল যে করোনাতে পৃথিবীকে থামিয়ে দেবে, বড় বড় মহাশক্তিধরকে থামিয়ে দেবে, আর এই বিমানগুলি আপনার বিমানবন্দরে এয়ারপোর্টে পচে সরে সব নষ্ট হয়ে যাবে? সুবহানাল্লাহ। নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে মরুভূমিতে রেখে আসবে, কারণ এয়ারপোর্টের ভাড়া দিতে পারছে না, পড়ে আছে বছরকে বছর। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারেন না। মা অসুস্থ, বাপ অসুস্থ, প্রিয়জন অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, যেতে পারছেন না, এখান থেকে ওখানে নড়াচড়া করতে পারছেন না, কল্পনার বাইরে সব কিছু। সুতরাং হজের ক্ষেত্রে সজাগ হবেন। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেউ জানে না যে আগামীকালকে কী হবে, আগামী দিনে কী হবে। মুসনাদ আহমদের হাদিস 2721, আবু দাউদ মুস্তাদরাক হাকিম হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এইরকমই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি তার ভাই ফজল ইবনে আব্বাস একজন আরেকজন থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজে ইচ্ছুক হয় যে হজ আমার ফরজ হয়েছে, হজ করতে হবে, তাহলে যেন ফালিয়াতাআজ্জাল, জলদি করে, তাড়াতাড়ি করে, দেরি করিও না। ফাইন্না কাদ ইয়ামরাজুল মারিজ, হতে পারে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। আরে ভাই আজকে সুস্থ আছে, আগের বছর অসুস্থ হয়ে যেতে পারে, অচল, নিজে আর করতে পারলেন না, বদলি মনে আক্ষেপটা থেকে গেল যে হায় আমি বেঁচে থেকেও নিজের হজটা করতে পারলাম না। কত আক্ষেপ, চিন্তা করুন তো দেখি। ঠিক, অতাদিল্লু দাল্লা, হতে পারে যে আপনার যে বাহন আছে হারিয়ে যেতে পারে। দেখেন রাস্তা নেই, বিদেশিদের জন্য হজের ব্যবস্থা নেই, তাদিল্লু দাল্লা, হারিয়ে গেছে, নেই, অথবা টাকা পয়সা নেই। ওয়া তারিজুল হাজা, অথবা এমন প্রয়োজন পড়ে গেল যে টাকা থেকেও হজ করতে পারছেন না। হজে আপনার 15,000 রিয়াল খরচ হবে, আর আপনার স্ত্রী, আপনার বাপ মার কারো চিকিৎসায় আপনার ধর অপারেশন করাইতে হবে, ওখানে লাগবে, কোনটা করবেন আগে? আগে ওইটা করতে হবে, জানোয়া যেতে হবে, করতে পারলেন না। সুতরাং মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজে ইচ্ছুক হয় যেন তাড়াতাড়ি করে। মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। হজ যদি কেউ করে, আর একটি পয়েন্ট, হজ যদি কেউ করে আর সেই হজে যদি কোনো পাপ না হয়, কোনো পাপ না হয়, ফজিলত বলেছি, কিন্তু এই মর্মে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি শোনাব। কোনো পাপ করলেন না শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে খুব সজাগ থাকতে হবে, খুব সজাগ থাকতে হবে। আচ্ছা, এটা কেন? এটা একটা ট্রেনিং, তরবিয়ত, তাকওয়ার ট্রেনিং। হজে যত সজাগ থাকে হাজি সাহেবরা হেরাম অবস্থায়, এর যদি অর্ধেকটা সজাগ থাকে হালাল হারামের ক্ষেত্রে, হজ থেকে ফিরে আসার পরে সারা জীবনটা, তাহলে কোনো গুনাহ হয়নি। আর যদি গুনাহ হয়ে যায়, হজে যদি ভুল হয় তো কি করছেন? আরে ছোট্ট একটা ভুল হয়েছে, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, হয়তো দম লাগবে না, শাইখদেরকে জিজ্ঞাসা করে পারছেন, মুফতিকে জিজ্ঞাসা করে পারছেন, আমাকে দম লাগবে নাকি? আমি ঘুমের অবস্থায় একটু মাথাটা এহরামের কাপড় দিয়ে ঢেকে নিয়েছিলাম, তো আমি এই করে দিয়েছিলাম, আমার স্বপ্ন দোষ হয়ে গেছিলো, আমার এই হয়ে গেছিলো। আরে এমন প্রশ্ন করে, আমি এহরাম অবস্থায় একটা মাছি মেরে দিয়েছিলাম। যেমন আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর আগ থেকে একটা লোক এসে জিজ্ঞাসা করছে যে হজের সময় আমি মাছি মেরে দিয়েছি, তো কি হবে, এর ফতোয়া কি হবে, দমটম লাগবে নাকি? তখন রাগান্বিত হয়ে বলেছিলেন যে কাতালতুম ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে, রাসূলের মেয়ের সন্তানকে, হোসেনকে তোমরা খুন করেছো। এরাকে লোকেরা খুন করেছিল, যেই তারাই গাদ্দারি করেছিল, তারাই ডেকে, তারা ডাকলো, তারাই অসহায় ছেড়ে দিল করবলায়। কিন্তু তারপরে মাতম তো করতে হবে, না হলে তো চোর ধরা পড়ে যাবে। চোর চুরি করার পরে, খুন করার পরে, হ্যাঁ, গ্রামের খুনি যদি হয় বা আত্মীয় খুনি হয়, তো সেই দাবি করে বসে যে আমার লোককে কে খুন করেছে, বিচার চাই সরকারের কাছে, বুঝছেন না? এই হয়েছে শিয়াদের অবস্থা, রাফিজিদের অবস্থা। তোমরা নবীর সন্তানকে খুন করেছো, তখন তোমার এই মাসলার ফতোয়া জিজ্ঞাসা করা লাগেনি। আর একটা মাছি মেরেছো, এহরামের অবস্থায় ফতোয়া জিজ্ঞেস করছো। তো আজকাল অধিকাংশ হাজিদের অবস্থা কিন্তু এরকম,
হজের মশামে আমি একটু চিরুনি করছিলাম, একটা চুল পড়ে গেছে, তো কি হবে? আমাকে কি দম দিতে হবে নাকি? চুলটা হাতে করে নিয়ে চলেছে, আমার সাথে এরকম ঘটেছে, একটা চুল আমার পড়ে গেছে, তাহলে কি দম দিতে হবে? আর এইদিকে এসে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ফজর ছাড়ছে, হারাম ইনকাম করছে, আদম ব্যবসা করছে, মানুষের জুলুম অত্যাচার করছে, ভিসার ব্যবসা করছে, কত রকমের নাজায়েজ আর আইন বিরোধী কাজ করছে, করেই যাচ্ছে। না আকীদা ঠিক আছে, না ইবাদত বিশুদ্ধ আছে, না আখলাক চরিত্র হালাল হারামের কোনো তমিজ আছে। তাহলে কি ট্রেনিং করে আসলেন? হজ এহরামের অবস্থা, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা চলবে না, ওইটা চলবে না, এর মাধ্যমে ট্রেনিং, তোমার কন্ট্রোলের জন্য প্রশিক্ষণ। এইভাবে সারা জীবনটাকে চালাতে হবে। আল্লাহ যদি পা উঠাইতে বলেছেন উঠাবো, থামতে বলেছেন থামবো। জি, যেখানে অনুমতি নেই এক কদম বাড়াবো না, যেখানে অনুমতি আছে জানবো যে অনুমতি আছে তখন কদম বাড়াবো। এটার নাম হচ্ছে ইসলামী জীবন। এই তরবিয়ত হজ থেকে যে নিয়ে আসতে পারলো সে সার্থক এবং তার হজ সত্যিকার অর্থে মবরুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 1424 বুখারীর হাদিস, আর মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2404। বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি হজ করে কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস, ইখলাস, এখানে ইখলাসের শিক্ষা দেওয়া আছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তারপরে হজটা রাসূলুল্লাহ তরিকা হইতে হবে, যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে দিক নির্দেশনা এবং হেদায়েত নামাগুলি জানতে হবে, এলেম শিখতে হবে। ফালাম ইয়ারফুস, যৌন সম্পর্কে কোনো কার্যকলাপে লিপ্ত হলো না। স্ত্রীর সাথে আছে আর তার সাথে আপনি সহবাস না হোক, এমনি বেশি রসিকতা, এমনি ওই ধরনের কথা, যৌন সম্পর্কের কথা, না না, মোটেই না। কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, মোটেই না। এহরামের অবস্থা আছেন, সতর্ক থাকেন। জি, ফালাম ইয়ারফুস। আর অনেক মহিলারা আছে হজ মৌসুমে তারা চেহারা খোলা রাখে, তাদের অজ্ঞতার কারণে, সঠিক মসলা না জানার কারণে মনে করে যে মহিলাদের এহরাম চেহারায় তো চেহারা খুলে রাখতে। আসলে চেহারা খুলে রাখা জায়েজ নয়, কিন্তু মসলা জানে না, অথবা তাদের ফোকাহাদের ভুল ফতোয়ার উপর তারা আমল করে থাকে। আর যখন বেগানা পুরুষ থাকবে, আর সবসময় আজকাল বেগানা পুরুষ থাকে, তখন আপনার ওড়না দিয়ে বা চাদর দিয়ে চেহারা ঢাকতে হবে। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাহ, তিনি প্রমাণ করে দিয়ে সহিহ বুখারীর হাদিসে রয়েছে। কিন্তু অজ্ঞতার কারণে বা একটু বেপরোয়া দেশে ও চেহারা খুলে চলাফেরা করে, চেহারা ঢাকা অভ্যাস নাই, এখানে এসে চেহারা ঢাকার বলছে হাঁটতেই পারবো না আমি, সুতরাং চেহারা খুলে চলাফেরা করে। আপনি তো দেখলে যে আরে সারা পৃথিবীর মহিলারা এখানে হাজির হয়েছে, দেখি কোন দেশের মহিলা কেমন, কোন দেশের মহিলা কেমন, আরে অমুক দেশের মহিলারা এত সুন্দর, খালি এগুলোই করছেন, তাহলে হজ ভালো হবে? কখনো হবে না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করলো না, ফাসিকি কাজ করলো না। তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই দিনের মতো হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে কি করেছিল? ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। এই ছিল আজকের আলোচনার একটা পয়েন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পদ্ধতি, এটা যেহেতু আলোচনা করতে চেয়েছি আজকে আলোচনা করিনি, কারণ সামনে সপ্তাহে আবার জিলহজ মাসের 10 দিন চলে আসছে, তো জিলহজ মাসের 10 দিন নেই, আর তারপরে কোরবানি রয়েছে, আরও যেসব মাসাইলগুলি বাকি থাকবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, সেটা হচ্ছে হজের পদ্ধতি। হজের পদ্ধতি সম্পর্কে হাদিস বলেছি যে যদি হাদিস থেকে কাউকে শিখতে হয় তো সহিহ মুসলিমের হাদিস বিস্তারিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কেমন ছিল, মদিনা থেকে একবারে মক্কা আর একবার মদিনা ফেরা পর্যন্ত, যারা হাদিস পড়তে চান ওখান থেকে আপনি জানতে পারবেন। হজের রুকুন কয়টি? রুকুন ফরজ, হ্যাঁ, যেগুলির কোনো একটি ছেড়ে দিলে ছুটে গেলে হজ হবে না। 4টি, মাশাআল্লাহ। তার মানে পুরাতন যেগুলি আমি আলোচনা করেছি মনে আছে। প্রথম হচ্ছে এহরাম করা, মানে নিয়ত করে প্রবেশ করা। এহরাম করা মানে শুধু সাদা কাপড় পরা নয়, তা মহিলা তো সাদা কাপড় পরে না, এহরাম করে হজে প্রবেশ করতে হবে। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। বাইতুল্লাহ তওয়াফ তো পরে আছে। 2 নম্বর হচ্ছে আরাফায় অবস্থান, আরাফায় অবস্থান। আর 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ, তওয়াফে ইফাজা, যেটা 10 তারিখের তওয়াফ। প্রথম যে তওয়াফটা করে ওখানে একটা তওয়াফ আছে, কিন্তু সেই তওয়াফ
আপনি হজে তামাত্তু করলে সেখানে ওমরার ফরজ, ওমরার রুকুন সেটা। আর যদি হজে কেরান করেন তাহলে সুন্নাহ, হজে ইফরাদ করেন তো সুন্নাহ মুস্তাহাব। হজ কয় রকমের? 3 রকমের বলে দিলাম কিন্তু। আচ্ছা, তো কয়টা হলো? বাইতুল্লাহর তওয়াফ। 4 নম্বর হচ্ছে সাফা মারওয়ার সাই করা। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব 7টি, 8টিও করতে পারেন, কিন্তু 7টি। হ্যাঁ, একটা ওয়াজিব আছে যেটা সবার জন্য নয়, সেই জন্য সেটা ফুকাহারা উল্লেখ করেনি, 7টি বলেছেন। প্রথম হচ্ছে, কে বলতে পারেন শুরু থেকে? মিকাতে এহরাম বাঁধা। প্রথম বলেছিলাম এহরাম বাঁধা। এহরাম যে কোনো জাতে বাঁধলে রুকুন হয়ে গেল, হজ হবে কিন্তু দম দিতে হবে। আর মিকাতে এহরাম না বাঁধলে ওয়াজিব ছুটে যাবে। ওয়াজিব ছুটলে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। তাহলে হজে যে কাজগুলি রয়েছে 3 রকম, রুকুন, আরকান যেগুলি ফরজ, আর ওয়াজিবাত, আর তারপরে বাকিগুলো সব হচ্ছে বাকি কথা কাজ হচ্ছে সুন্নাত। সুন্নাত করলে নেকি বাড়বে, আর যদি ছেড়ে দিলে নেকি কমবে, কিন্তু হজ হয়ে যাবে, দমও লাগবে না, ঘাটতি পূরণ করা লাগবে না। আর ওয়াজিব যে রয়েছে 7টি, তার কোনো একটি ছুটে গেলে কি লাগবে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে, কিন্তু হজটা হয়ে যাবে। আর রুকুন যে 4টি, তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে হজ হবেই না। জি, হজ হবে না। সেটা আদায় করার সুযোগ থাকলে আদায় করে আপনাকে সংশোধন করতে হবে। আর যদি সেই সুযোগ ছুটে, যেমন যে আরফায় অবস্থান শুধু 9 তারিখের দিন এবং 10 তারিখের রাত ফজর পর্যন্ত, যদি কেউ আরফা না যায় তাহলে আর ওই বছর হজই হলো না, তার হজ হলো না তার। মিকাতে ইহরাম বাঁধা, তারপরে আরাফায় সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা, কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত। যদি এশা থেকে নিয়ে অর্ধেক রাত পর্যন্ত থাকে, যারা মহিলা, যাদের সাথে ফ্যামিলি আছে, মহিলাদের সাথে আছে অথবা বাচ্চাদের সাথে আছে, বাচ্চা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাতের পরে মেনা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। তাইলে অর্ধেক রাত পর্যন্ত থাকলেই যথেষ্ট, কিন্তু ফজর পর্যন্ত থাকা হচ্ছে উত্তম। 4 নম্বর ওয়াজিব হচ্ছে জি জামরায়ে আকাবাতে 10 তারিখে বড় জামরাকে মারা, আর 11-12 তারিখে এই 2 দিন 3টেতেই মারা, প্রথম মারা রামি করা। 5 নম্বর হচ্ছে মাথা মুন্ডন অথবা চুল ছোট করা। মহিলাদের জন্য মাথা মুন্ডন হারাম, মহিলাদের জন্য মাথা মুন্ডন সবসময় হারাম, হজেও হারাম আর হজের বাইরেও। যদি কোনো রকমের রোগ না থাকে, যেই রোগের কারণে মাথা মুন্ডন করতে হচ্ছে, তাহলে মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নাই। এখন মহিলা বলতে কি নাবালিকা ছোটদেরও চলবে না, একদল এটাই বলছেন, কিন্তু বেশ কিছু আলেমরা বলছেন না, ছোট বাচ্চাকে তার মহিলা বলা যায় না। সুতরাং তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নয়, বরং বড়দের ক্ষেত্রে বড় হওয়ার পরে মহিলাদের বা মেয়েদের মাথা মুন্ডন জায়েজ নয়। না রাসূল আন তাহলিকাল মারআতু রাসাহা, মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসলা এই জন্যই বললাম যে আমাদের দেশে চুলটাকে সুন্দর করার জন্য কচি কাঁচা মেয়েদের কিন্তু মাথা মুন্ডনটা করে। এই মাসলা অনেক আরও আলেমদের কাছে, অনেকের কাছে জায়েজ নয়। সতর্ক থাকলে ভালো, কিন্তু চুল ভালো থাকে না। দেখেন এই দেশে চুল কিন্তু খুব খারাপ থাকে ছোটো ছোটো বাচ্চাদের। কেন? ওই যে ছোটো থেকে একদম বড় করে ছেড়ে দেয়। আচ্ছা, উল্টো কাজ, তারপর বড় হওয়ার পর আবার কেটে নেয়। এইটা যদি ছোট থেকে কেটে সুন্দর করতে একটু, চুলটা জিনত, চুলটা হচ্ছে জিনত। তো আর এই জন্য সারা পৃথিবীতে, একটি কথা বলছি, সারা পৃথিবীতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমি ছোটোকাল থেকে যখন উত্তরপ্রদেশে পড়তে আসি ভারতের, তখনও দেখেছি বাঙালি মহিলাদের চুলের প্রশংসা নন বেঙ্গলিদের কাছে। কারণ বাঙালি মহিলাদের চুল যত বড় হয়, সুন্দর হয়, এত অন্য কোনো জাতির হয় না। জি, তো চুলের যত্ন নেওয়া ভালো কাজ, বাঞ্ছনীয়। কি বলছিলাম? মুজদালিফায় রাত্রি যাপন, তারপরে 4 নম্বর পাথর মারা হয়ে গেল। 5 নম্বর মাথা মুন্ডন করা হলো। মেয়েদের জন্য ছোট করা, পুরুষদের জন্য উত্তম হচ্ছে মাথা মুন্ডন, কিন্তু চুল যদি গোটা মাথা থেকে ছোট করে কোনো অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে মেনার রাতগুলিতে, হ্যাঁ মেনার রাতগুলিতে 11 তারিখ 12 তারিখ এই 2টো রাত মেনায় যাপন করা। 7 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। 7 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। এতটাই 7টা ফুকাহারা ফিকার কিতাব উল্লেখ করেছেন। 8 নম্বর আমি বলছি যেটা, সেটা হচ্ছে কোরবানি। কোরবানি এই জন্য তারা উল্লেখ করেননি যে কোরবানি সকল হাজির জন্য নয়। কোরবানি শুধু কার জন্য? হজে তামাত্তু বা কিরান যদি কেউ করে আর মক্কার বাইরের লোক হয় তাহলে তাদের জন্য কোরবানি। তারপরে কোরবানির বিকল্প আছে, কেউ যদি কোরবানি না দিতে পারে,
ধরেন আপনি মক্কার বাইরের লোক আর হজে তামাত্তু বা কিরান করলেন, কিন্তু কুরবানি দিতে পারবেন না, তো বিকল্প নেই। আল্লাহ বলছে ফামান তামাত্তা বিল উমরাতি আল হজ্জে ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম। যদি কুরবানি করতে পারো তাহলে তো ভালো, আর কুরবানি যদি না করতে পারো তাহলে হ্যাঁ 3টি সিয়াম রোজা রেখে আসবেন মক্কাতেই, আর বাড়ি এসে সাবআতিন ইযা রাজাও 7টি রোজা রেখে 10টি রোজা রেখে নেবেন, বাস হয়ে গেল। জি হ্যাঁ, এই ছিল ওয়াজিবাত। হজের নিয়ম সংক্ষেপে হজের তামাত্তুর নিয়ম বলবো। হজের তামাত্তুর নিয়ম হচ্ছে আগে আপনি কি করলেন, উমরা করে নিলেন। হজের তামাত্তুতে উমরা আলাদা আর হজ আলাদা। হজে কেরানে দুটোর নিয়ত একসাথেই করবেন মিকাত থেকে আপনি, আর হজে এফরাদে শুধু হজের নিয়ত করবেন। তাহলে এই 3 রকমের হজের প্রকরণগুলো সংক্ষেপে হয়ে গেল। এখন হজের নিয়ম, শুধু হজ। আপনি এখান থেকে গিয়ে উমরা করলেন, কারণ হজের তামাত্তু করবেন হজের মাসে। আর হজের মাস হচ্ছে শাওয়াল মাস, জিলকাদ মাস, জিলহজের 10 তারিখ পর্যন্ত। এর মধ্যেই শুধু হজের নিয়ত করা যায়। রমজানে কেউ যদি হজের নিয়ত করে হজ হবে না, যেমন ঈদের আগের দিনও যদি করে তো হজ হবে না ওই নিয়তে, বরং হজের মাসে হইতে হবে। ঠিক তেমনি 10 তারিখের ফজর হয়ে যাওয়ার পরে কেউ যদি হজের নিয়ত করে দিয়ে 10 তারিখে সবাই মেনাই আর ও গেছে আরাফায়, হজ হবে? হজ হবে না। এই জন্য বলা হয়েছে যে হজের মাস আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের যে জানাশোনা মাসগুলি রয়েছে এ সম্পর্কে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আরও সালাফগণ বলেছেন যে সেটা হচ্ছে শাওয়াল আর জিলকাদা, যে বর্তমান মাস চলছে, আর আশর জিলহিজ্জা, জিলহিজ্জার এই 10 দিন। জি, তো উমরা যখন হয়ে গেল, উমরা তো আপনারা করেছেন, উমরার যে কাজগুলি করে ফেললেন, আর তারপরে হালাল হয়ে গেলেন, আর তারপরে বসে থাকেন যদি সময় থাকে 8 তারিখের আগে, আর তারপরে তখন 8 তারিখে এহরাম বাঁধবেন। 8 তারিখে কি করবেন? যেখানে থাকবেন, মক্কায় থাকবেন, মক্কা থেকে আর যদি আপনাদেরকে দামামের লোকদেরকে নিয়ে যা রাখা হয়, কোথায়? মেনাতে রাখা হয়, খেমাতে রাখা হয়েছে, ওখান থেকে যে যেখানে থাকবেন সেখান থেকেই, হারামের আশেপাশে কেউ আছেন ওখান থেকে এহরাম বাঁধবেন। এবং এহরামের সময় যেসব কাজগুলি করতে হয় সেসব কাজ করবেন। গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুশবু সুগন্ধি লাগাবেন। আর বিশেষ কোনো এহরামের সালাত নেই, এটা হচ্ছে সঠিক মত। যদিও অনেকে বলেছেন সালাতের কথা, যদি উজু করেছেন তাহলে তাহিয়াতুল উজুর নিয়তে পড়েন, অথবা ফরজ সালাতের সময় এহরাম বাঁধেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জোহর আসর পড়লেন জুলহুলাইফাতে, আর তারপরে ওখান থেকে এহরাম বাঁধলেন। আলাদা করে কোনো সুন্নতুল এহরাম বলে যে ফিকহার কিতাব প্রসিদ্ধ রয়েছে, এর কোনো শক্ত দলিল নেই, এর কোনো দলিল নেই। তো এহরামের নিয়ত করবেন। নিয়ত কোথায়? অন্তরে নিয়ত করবেন। আর তালবিয়া শুরু করবেন, প্রথমখানে বলবেন লাব্বাইক হাজ্জান, বা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, হে আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে। এই 8 তারিখে হজ শুরু করছেন, তার আগে উমরা করে ফারিগ হয়ে আছেন। আর তারপরে তালবিয়া পড়বেন যেখানে থাকবেন সেখানে। আর তারপরে জোহরের আগে আগে মেনা চলে যাবেন। জোহর আগে কোথায় যাবেন? মেনা চলে যাবেন। মেনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত পড়বেন। আপন আপন সময়ে কসর করবেন, জমা নাই। কসর করবেন, জমা নয়। এখানে কসর সবাই করবে, মক্কার হাজি হোক আর দীর্ঘ সময় ধরে মক্কাতে এসে আছে, যেমন হানাফিরা 15 দিন হয়ে গেছে আমার আশা, সুতরাং মেনাতে পুরা 4 রাকাত করে সালাত পড়ে, সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। আপনি হজ করবেন, খুজু আন্নি মানাসিকাকুম, রাসূলুল্লাহ বলছে আমার থেকে হজ শিখো। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হজ শেখার দরকার নেই, শাফি, মালিক, আহমদ থেকে হজ শেখার দরকার নেই। আপনাকে হজ শিখতে হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাদেরগুলো পড়ে দেখেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটটা মিলছে ওইটা নেন। এই কথা বলছি না যে পড়া যাবে না, আমিও হানাফি ফেকা পড়েছি, সবগুলি হেদায়া পড়েছি, বেকা পড়েছি, কদুরি পড়েছি, মুনিয়াতুল মুসাল্লি পড়েছি, কিন্তু আমল করি কিসের ওপর? কোরআন এবং হাদিসের ওপর। আবার হাম্বলি ফিকহ পড়েছি, আবার ফিকহে মুকাররিন 4 মাযহাবের ফিকহ মদিনা ইউনিভার্সিটিতে এসে পড়েছি। শাফি, মালিক, হাম্বলি সব ফিকহ পড়ি, বিদায়াতুল মুজতাহিদ 4 মাযহাবের ফিকহ পড়েছি। তো কিন্তু কোনটা নেব? যেটা সুন্নাহর কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি যেটা বুঝতে পারছি ওইটা নিতে হবে। যার যতটা ক্ষমতা আছে, জনগণ যেই আলেম কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসে তার অনুসরণ করবেন, তার কাছ থেকে ফতোয়া নেবেন।
আর যে মজহাবের দিকে নিয়ে যায়, শাফি মজহাবের আলোকে ফতোয়া, হানাফি মজহাবের আলোকে ফতোয়া, তার কথা নেবেন না, কারণ তার কাছে হক পাবেন না সব জায়গায়, কত হক পাবেন কত ভুল পাবেন। হয়ে গেল। তারপরে মেনা 9 তারিখের ফজর হয়ে গেল। ফজর পরে সূর্য ওঠার পরে বের হওয়া সুন্নাত, কিন্তু আজকাল সূর্য ওঠার পরে বের হলে আপনার বাস ভিড় ভাড়ে পৌঁছিতে পারে না, সেজন্য রাত্রেই নিয়ে চলে যায় অথবা ট্রেনে নিয়ে চলে যায়। যখন আপনাকে নিয়ে যাবে তখনই যাবেন। একটু সুন্নতের খেলাফ হচ্ছে, অনুত্তম হচ্ছে, কিন্তু জায়েজ। সূর্য ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন আরাফার উদ্দেশ্যে। আরাফায় গিয়ে জোহর আসর পড়েছেন, জামাত তাকদিম করে, অগ্রিম জমা করে। অগ্রিম জমা করা মানে জোহরের সময় আসর পড়া। আর কি করেছেন? কসর করেছেন। মক্কার হাজিরাও কসর করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজিরাও ছিল, আর বাইরের হাজিরাও কসর করেছে। তাহলে বোঝা গেল যে এখানে মুকিম আর গায়র মুকিমের কোনো পার্থক্য নেই। যেমন হানাফি ভাইরা করে, হানাফি ওলামারা করে, ঝগড়া করে থাকে। মেনার মাঠে ভিআইপি হাজিদের মোয়াল্লেম হয়ে আমি গেছি, আর ওই খেমাতে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, যে সিরিয়ালে আছে দেওবন্দি মহলের, তার 2 নম্বর মুফতি আব্দুর রহমান বসুন্ধরা। হাফিজ সাহেবেরা সব নাম জানে। আহমদ শফির পরে তার স্থান, কিন্তু তিনিও আছেন। আর তার তো মাশাআল্লাহ হাত পা টিপা চলছে, প্লেট একজন ধরে আছে ভক্ত, আর ওনাকে খাওয়িয়ে দিচ্ছে, এসব চলছে। আমার আগে মোয়াল্লেম হয়ে ওই ভিআইপি হাজিদের সাথে তিনি আসতেন, কিন্তু ওই বছরে ওনাকেও ডেকে এনেছে এক মহল, আর আমাকে ডেকেছে, কারণ যে মেন ব্যক্তি মক্কা হিলটনে, সে আলহামদুলিল্লাহ সহি আকীদায় চলে আসে, বলছে শেখ আপনাকে আমাদের মোয়াল্লেম থাকতে হবে। তো ওখানে গিয়ে এইদিকে তো চললো চুপচাপ, সেও চুপচাপ, আমাকে চিনছে, তার ভক্তরাও চিনছে, শুধু একটু দেখছে। আর আমিও চিনছি, কিন্তু জানতাম না যে 2 নম্বরের মুফতি। আমি জানতাম একটা মুফতি, কিন্তু পরে আমাদের ভাইদের কাছে আমাদের মুস্তাকিম বলল যে এই মুফতি আব্দুর রহমানের বায়াত হয়। কিসের বায়াত হয়? কিসের বায়াত বলেছিলেন? আন্ডারগ্রাউন্ডে বায়াত হয়। কি বায়াত করে? আলেম যারা দাওরা পড়া, হাটহাজারি আর ওই ফুটিয়া বড় বড় মাদ্রাসার, তাদের মুরিদ বানায়। তো যাই হোক, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ হাফিজা ইলা মা কাদ্দাম। তো জোহরের সময় যখন আসলো, আমাকে যিনি মেন ব্যক্তি কাফেলার ভিআইপির, উনি বলছেন শেখ নামাজ আপনি পড়াবেন, আর বক্তব্য আপনি দেবেন, আরাফার বক্তব্য আপনি দেবেন খেমাত, বলা আছে আগে থেকে। আমি যখন শুরু করতে গেছি, জোহর পড়লাম, জোহর পিছনে পড়েছে, আর তারপরে ওরা 4 রাকাত পড়েছে, মানে মাসবুক যেমন 2 রাকাতে পড়ে, আর 2 রাকাত কাজা করে ও দাঁড়িয়ে 4 রাকাত পড়েছে বসে বসে। ও তো মুফতি সাহেব বসে পড়েছে এক সাইডে, আর বাকিরা ওর সাথে 4-5 জন আছে। 100 জন হাজি, 2 বাস ছিল, 100 জনের মধ্যে 4-5 জন তার সাথে খাস ভক্ত আছে। ওরা সব দেখলাম 4 রাকাত পড়লো। যেমনই আসর শুরু করতে গেছি একামত, তখন একবারে হুঙ্কার দিয়ে উঠেছে মুফতি সাহেব, বলছে না এটা চলবে না, এই চলবে না, এটা জায়েজ নয়। এটা কার জন্য? যারা ওই মসজিদের নামে রাতে পড়বে ইমাম সাহেবের সাথে, তারা শুধু কসর করবে, আমরা করব না, আমরা তো আমরা মুকিম, আমরা জমা করব না, আমাদের জন্য জমা না, হ্যাঁ জমাও না, আসরের সময় আসর পড়বো, আসরের সময় আসর পড়বো, আর ওই পুরা নামাজ পড়বো মুকিম। তো আমি বললাম যে প্রথম আয়াত পড়লাম যে ফামান ফরাযা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজে ঝগড়া বিবাদ করা জায়েজ নয়, তর্ক করা জায়েজ নয়। আমি চাইলাম যে রাস্তাটাকে, এই যে হুঙ্কার দিয়ে উঠেছে, এটাকে ক্লোজ করে দিই, যেন সুযোগ না থাকে, ওয়ালা জিদালা ফিল হাজ, এই বললাম। আর তারপরে বললাম যে যদি বেশি কিছু করতে হয় তো এখানে তর্ক না করে চলেন ওই গ্রান্ড মুফতি, হ্যাঁ শেখ আব্দুল আজিজ আলী শেখ এখানেই আছেন আরাফার মসজিদে, চলেন ওর সাথে একসাথে, উনি যেটা বলবেন ওটাই করবেন। চুপ হয়ে গেল। তারপরে তখন 2 জন ডাক্তার, এমডি ডাক্তার বাংলাদেশের ছিল, তারা সহি আকীদার মাশাআল্লাহ, স্বভাব যুবক ডাক্তার, এখনও যোগাযোগ রাখে তারা, তাদের নাম বলছি না, খুব বড় ঘরের তারা আপনার। তো তারা বললো যে শেখ নামাজ পড়ান, আর ইকামত দিতে শুরু করলাম, আর দিলাম আসর পড়িয়ে দিলাম। ওই 4-5 জন আমাদের থেকে
ছাঁটাই হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ওরা আসরের সময় আসর পড়লো, বাকি আলহামদুলিল্লাহ 90-95 জন আমাদের সাথেই জোহর আসর সালাত পড়লো। এই হচ্ছে অবস্থা মযহাবধারীদের হজের। এসে আরাফাতেও কোরআন সুন্নাহর বিরোধিতা করে হজ করে যায়। তো এইখানে জমা তাকদিম করতে হবে, কসর করতে হবে, তারপরে সূর্য ডোবা পর্যন্ত জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, যত দোয়া করবে, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চান। তারপরে কি করবেন? সূর্য ডুবিয়ে দেওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা গিয়ে মাগরিব এশা জামাত আখির যখন পৌঁছেছেন, কিন্তু যেন অর্ধেক রাত পার হয়ে না চলে যায়, অর্ধেক রাত পার হয়ে না চলে যায়। অর্ধেক রাতের আগেই পড়ে নেবেন। যদি দেখা যায় যে রাস্তায় কোথাও জ্যামে ফেসে গেছেন আর রাত 11টা-12টা হতে যাচ্ছে, তাহলে রাস্তাতেই পড়ে নেন। এটা অনেকে করে না, কিন্তু রাত 3টা হয়ে গেছে এখনও মাগরিব এশা পড়েনি, না এরকম করা যাবে না। যাই হোক, সুন্নাত হচ্ছে সেখানে গিয়ে মাগরিব এশা জমা করবেন, যদি ঠিক সময়ে পৌঁছে যেতে পারেন এশার সময় পর্যন্ত। আর তারপর সেখানে ফজর পর্যন্ত থাকবেন। যদি কোনো ওজর না থাকে, মহিলারা নেই, বাচ্চারা নেই, তাহলে সেখানে ফজর পর্যন্ত থাকবেন। ফজর পরে, ফজরের সালাতের পরে দোয়া করা সেখানে সুন্নাত, যদি দোয়া করা সম্ভব হয়। আর জিকির আজকার করে তারপরে মাশআরুল হারামে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ কোরআন এখানে বলেছেন, সেখান থেকে সূর্য ওঠার আগে দেখেন আরাফার উদ্দেশ্যে যখন বেরিয়েছিলেন 9 তারিখে সকালে মেনা থেকে, তখন সূর্য ওঠার পরে সুন্নাত। আর যখন মুজদালিফা থেকে 10 তারিখের সকালে বেরোবেন, তখন সূর্য ওঠার আগেই বের হওয়া সুন্নাত, ফরসা হওয়ার পরে। মেনা আসার পরে কি করবেন? মেনা আসার পরে যেটি বড় জামরায় আকাবা, যেটা মক্কার দিক থেকে কাছে, দুটোকে ছেড়ে দেবেন, জামরায় উলা সানিয়া, তারপরে অবস্থা ছেড়ে দিয়ে তারপরে এই দিকটাতে এসে 7টি কঙ্কর মারবেন। আর প্রত্যেক কঙ্করে কি বলবেন? আল্লাহু আকবার। প্রত্যেক কঙ্কর আবার বিসমিল্লাহ, আল্লাহু আকবার না। কুরবানি জবাই করছেন না? আমাদের দেশের ইন্ডিয়া বাংলাদেশের মানুষরা কী করে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখে মনে হয় যে জবাই করছে, কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার কোথায় বলে? জবাইয়ের সময়। আচ্ছা, এইরকমই তওয়াফ করতে যে 7 চক্করে যে ওইখানে ইশারা করে, এসে ইশারা করে কোথায়? হাজরে আসওয়াদের কাছে। আসওয়াদ তো চুমা দিতে পারে না অধিকাংশ লোক, তখন কি করে? প্রতিবারে যাদের অজ্ঞতা রয়েছে অথবা বিদাত করে অভ্যাস রয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তুই জবাই করছেন নাকি? বিসমিল্লাহ আকবার কিসের? প্রথমবার ভালো কাজ শুরু করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার। ইউকাব্বিরু, পাথর মারার সময় ইউকাব্বিরু মা কুল্লি হাসাতে, হাদিসে রয়েছে তাকবীর পাঠ করতে রাসূলুল্লাহ প্রত্যেক কঙ্করের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে। যে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বাড়াইলে ওর নাম কি? বিদআত। 7টি কঙ্কর মারলেন। এখানে কিন্তু কোনোদিনই দোয়া নেই। জামরা আকাবাতে 10 তারিখেও দোয়া নেই, 11 তারিখেও দোয়া নেই, 12 তারিখেও দোয়া নেই। এখানে মারার পরে টান দেবেন আপনি। আর তারপরে কোন কাজ? তাহলে এখানে বলে যে 10 তারিখের কাজ কয়টি? 5টি। মাশাআল্লাহ। জি, প্রথম এই কঙ্কর মারা 7টি বড় জামরাকে। 2 নম্বর কাজ না, কোরবানি হলে কোরবানি করা। 2 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা। 3 নম্বর কাজ কোরবানি যদি টাকা জমা করে দিয়ে ধান্দা হয়ে গেছে, আপনার আগে হোক পরেও কখন হয়েছে ওগুলো আবার খোঁজ নিয়ে বাড়ান। এই জন্য সবাইকে বাঙ্গাল বোঝাবার জন্য রাজশাহী ব্যাংকের কাউন্টারগুলো কি বলে? আশারা, সবার এতে কাগজে লেখা আছে, ওই আপনার দিয়েছে, রসিদ দিয়েছে 10টা, সকাল 10টা। কারণ যদি বিকেল বলে ততক্ষণ পর্যন্ত হালাল হবে না, কষ্ট করে এরাম করে বসে থাকবে। সেই জন্য সবকে লিখে 10টা, যে বাঙ্গাল বোঝানো। আগে হোক আর পরে হোক অসুবিধা নেই, 10 তারিখ হোক 11 তারিখ। কোরবানি করা 4 দিন যায়, কোরবানি করা 4 দিন যায়। শুধু হানাফি মাযহাবে 3 দিন, সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত। কিন্তু আইয়ামে তাশরিক, আইয়াম জাবহিন হাদিসে রয়েছে, তাশরিকের দিনগুলি সবগুলি জবাইয়ের দিন। আর 10 তারিখ তো ইয়ামুন নাহার, কোরবানির দিন, তো 10 হয়ে গেল। আর আইয়ামে তাশরিক কোনগুলিকে বলে? আইয়ামে তাশরিক 11, 12, 13। তাহলে এই 4 দিন কোরবানি করা যাবে, 4 দিন কোরবানি করা যাবে। 10 তারিখে কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি দিনগুলো তো জায়েজ রয়েছে। কোরবানি যখনই হোক, তাহলে 2 নম্বর ছিল কোরবানি। আর 3 নম্বর হচ্ছে মাথামণ্ডন। তারপরে তারপরে আপনি হয়ে যান,
কাপড় এহরামের খুলেন, প্রাথমিক হালাল হয়ে গেলেন, কাপড় আপনি খুলে ফেলেন এহরামে, গোসল করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, সুগন্ধি লাগিয়ে নেন, সব কিছু হালাল আপনার জন্য। এই তওয়াফ করার আগে, এই মাথা মুন্ডনের পরে একমাত্র স্বামী স্ত্রী সহবাস ছাড়া। তো তারপরে মক্কা চলে গেলেন, 4 নম্বর কাজ মক্কা গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করা। এই তওয়াফের নাম কি? এই তওয়াফের নাম কি? হাদিসের ভাষায় তওয়াফে ইফাদা, ফিকহের ভাষায় ফিকহার কিতাবে এর নাম হচ্ছে তওয়াফে জিয়ারা, তওয়াফে জিয়ারা। আর এর ফিকহার কিতাবে এই বা হাদিসের কিতাবে এর আরও কিছু নাম এসছে। তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, কারণ রুকুন তওয়াফ, এটা তওয়াফে ফরজ, তওয়াফে রুকুন, রুকুন তওয়াফ হাজের। এই তওয়াফের নাম হচ্ছে ফরজ তওয়াফ বা আপনার রুকুন তওয়াফ, এই নামগুলি এর। তো এই তওয়াফ করলেন, কয়টা কাজ হয়ে গেল? 4টি হয়ে গেল। আর তারপরে সাফা মারওয়ার সাই করা, সাফা মারওয়ার সাই করা, এই 5টি কাজ। তারপরে কি করতে হবে? তারপরে মিনা ফিরে আসবেন। মিনা ফিরে আসার পরে কাজ মাত্র 2টি। এই মেনায় রাত্রি যাপন করা, 11, 12, মানে 10 তারিখের দিনের পরের রাত্রি আর 11 তারিখের পরের রাত্রি, এই 2টি রাত। আর কেউ যদি 13 তারিখে রাত থাকে, মানে 12 তারিখের পরে থাকে, অধিকাংশ লোক চলে যায়, জায়েজ কিন্তু অনুত্তম, উত্তম হচ্ছে 13 তারিখের রাতটিও কাটানো, তাহলে ভালো কথা। এই একটি কাজ। আর একটি কাজ হচ্ছে পাথর মারা। 11 তারিখ 12 তারিখ যে পাথর মারবেন, সকালবেলা পাথর মারা চলবে না। কি করতে হবে? জওয়ালের পরে পাথর মারতে হবে। দুপুর যখন হয়ে গেল, জোহর হয়ে গেল, তারপরে পাথর মারেন, তারপরে পাথর মারেন। 3টিকে পাথর মারতে হয়, 3 7 21। প্রথম উলা, প্রথমটিকে মেনার দিক থেকে যেতে, আর 7টি পাথর মেরে তারপরে দোয়া করবেন একটু এগিয়ে কিবলামুখী হয়ে। দ্বিতীয়টাকে মারবেন 7টি, তারপরে দোয়া করবেন। তৃতীয়টাকে মারবেন, দোয়া করবেন না। এইভাবে 12 তারিখও মারবেন। তার মেনার কাজ হয়ে গেল। মেনার কাজ যখন হয়ে গেল, হজের সবগুলি কাজ এখন শেষ হয়ে গেল। বাকি কি? একটি কথা আর বলিনি, তো স্ত্রী কখন হালাল হবে? বললাম যে মাথা মুন্ডনের পরে সব হালাল, স্ত্রী ছাড়া। তাহলে স্ত্রী কখন হালাল হবে? তওয়াফ সাই হয়ে গেল, তখন স্ত্রী হালাল। এখন মেনার কাজ কিন্তু 11-12 তারিখ বাকি আছে। কেউ যদি মনে করে যে এখন আমরা হোটেলে চলে যাব, স্বামী স্ত্রী কয়েকদিন থেকে দূরে আছি, অসুবিধা নেই, জায়েজ। মেনার কাজগুলি সারার আগে তাহাল্লুলে কামেল বা তাহাল্লুল কুল্লি, পুরোপুরি হালাল হয়ে গেল। তো এই কাজগুলি মেনার যখন হয়ে গেল, একটি কাজ শুধু বাকি। যখন বিদায় নেবেন, যারা তাড়াতাড়ি বিদায় নিচ্ছেন 13-14 তারিখে, তাড়াতাড়ি। আর যারা থাকবেন এখন আরও 10-20 দিন মক্কায় থাকবেন, অনেকে মাস থাকবেন, তাহলে এই তওয়াফ করবেন একেবারে শেষ সময়ে, সফর শুরু হওয়ার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তওয়াফ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফারিন্না আহাদুকুম হাত্তা ইয়াকুন আখিরু আহদিহিম বিল বাইত। তোমাদের কেউ যেন এখান থেকে বিদায় না নেয় হজ করে। উমরার ক্ষেত্রে মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু কোনো জরুরি নাই, আর না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু হজের ক্ষেত্রে এই তওয়াফের নাম কি? তওয়াফে ওয়াদা বা তওয়াফে ওয়াদা, বিদায়ী তওয়াফ, বাংলায় হচ্ছে বিদায়ী তওয়াফ। এই তওয়াফ হচ্ছে ওয়াজিব, এই তওয়াফ হচ্ছে ওয়াজিব। একমাত্র কার জন্য ওয়াজিব নাই, ছাড় আছে? যদি কোনো মহিলা, মক্কাবাসী তো যাই না, বাইরে তো গেল না, ওখানে আছে, সুতরাং ওদের কথা বলবো না। কার জন্য? ঋতুবতী মহিলা। সব কাজ হয়েছে, এখন তওয়াফ বাকি, বিদায় তওয়াফটা বাকি আছে, মাসিক চলে আসলো, ফালায়ে যান, যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 তারিখের তওয়াফ ছেড়ে যাওয়া যাবে না, ওটা করতেই হবে, ওর জন্য অপেক্ষা করতে হবে। আর কার জন্য? নফাসা, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে প্রসূতির রক্ত, সেটা যদি আসে, তাহলে ওই অবস্থায় তওয়াফ করতে পারছে না, সুতরাং তখনও মাফ। জি, তো এই বিদায় তওয়াফ করে তারপরে দেশে চলে যাবে। এই ছিল সংক্ষেপে হজের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, ওমরাতে, হজে এবং সালাত পড়ার জন্য মসজিদে হারামে, মসজিদে নবীতে। একটি কথা আর বলেনি যে মসজিদ নবীর সাথে হজের কোনো সম্পর্ক, এতক্ষণ যে হজের আলোচনা শুনলেন, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে কেন আমাদের দেশের লোকের মনে করে 40 ওয়াক্ত পড়তে হবে? এই 40 ওয়াক্ত মদিনা এসে পড়তে হবে, হজে এসে, এটা জাল হাদিসের উপর ভর করে, জাল জয়ীফ হাদিসের ওপর নির্ভরশীল করে তারা ফতোয়া দিয়ে থাকে, ভুল ফতোয়া, যার ফলে 7 দিন 8 দিন থাকে, 5-8-40,
8 দিন থাকা তারা জরুরি মনে করে। আর এই মর্মে যেসব জাল মৌজু হাদিসগুলো রয়েছে, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি, কেউ যদি হজ করে আর আমার সাথে দেখা সাক্ষাৎ না করে, আমার জিয়ারত না করে, ফাকাত জাফানি, সে আমার সাথে দুর্ব্যবহার করলো, সব এই মর্মে হাদিসগুলি মৌজু জাল। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য মুহাদ্দিসিনরা বলেছেন। সুতরাং এসব জাল কথার আমল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ শুদ্ধ হজের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরা যারা আসবেন আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল করোনার মহামারী থেকে আল্লাহ প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন হেফাজত করেন। সারা বিশ্ব থেকে আল্লাহ যেন করোনার বালা মুসিবত আল্লাহ আযাব যেন উঠিয়ে নেন। আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।